কল্পনা করুন একটি অন্ধকার রাত, নিঃশব্দ কবরস্থান, চারিদিকে শুধু নীরবতা। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসে একটি কান্না, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আজকের গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা, একটি গল্প যা আমাদের কবরের বাস্তবতা মনে করিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো এই গল্পটাই আপনার জীবন বদলে দিতে পারে। এক গ্রামে বাস করতেন একজন ব্যক্তি, নাম তার রাশেদ। মানুষ হিসেবে সে খারাপ ছিল না, কিন্তু তার জীবনে ছিল কিছু ভয়ঙ্কর অবহেলা। নামাজ সে প্রায় কাজা করত, হারাম ও হালাল নিয়ে খুব একটা ভাবত না, মানুষের হক নষ্ট করত, তাওবা করার কথা ভাবত কিন্তু করত না। সে বলতো, এখনো তো সময় আছে, পরে ঠিক হয়ে যাব। কিন্তু আমরা কি জানি মৃত্যু কখন আসবে? একদিন হঠাৎ রাশেদ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার, ওষুধ, দোয়া কিছুই কাজে এলো না। এক রাতে সে পৃথিবী ছেড়ে চলে গেল। পরিবার কাঁদল, বন্ধুরা বলল ভালো মানুষ ছিল। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর কাছে সে কেমন ছিল? রাশেদকে কবর দেওয়া হলো। মানুষগুলো একে এক চলে গেল। কবরের ওপর নেমে এলো নীরবতা। হঠাৎ কবরের ভেতর সে চোখ খুলল। চারপাশ অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। তারপর দুজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, মুনকার ও নাকির। প্রশ্ন শুরু হলো, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? রাশেদ উত্তর দিতে পারল না, জিহ্বা আটকে গেল। জীবনে সে কখনো প্রস্তুতি হয়নি। হঠাৎ কবর সংকুচিত হতে লাগল, এমনভাবে চাপ দিচ্ছিল যেন হাড় ভেঙে যাচ্ছে। রাশেদ চিৎকার করে উঠল, আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব। কিন্তু সময় শেষ। তার কণ্ঠস্বর কবরের বাইরে পৌঁছায় না, মানুষ শুনতে পায় না, শুধু আমলগুলো তার সাথে কথা বলে। নামাজ বলল, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। কোরআন বলল, তুমি আমাকে অবহেলা করেছিলে। তার ভালো আমল ছিল খুবই কম, আর গুনাহ ছিল পাহাড় সম। রাশেদ এখনো কাঁদছে। আজও সে চিৎকার করছে, এক রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, একবার আস্তাগফিরুল্লাহ বলার সুযোগ দাও। কিন্তু কবর থেকে কেউ ফিরে আসে না। আমরা যারা জীবিত, আমরাই সেই সুযোগে আছি। প্রিয় ভাই ও বোন, এই গল্প কারো নামের নয়। এই গল্প আমার, আপনার, আমাদের সবার। আজ আমরা যা অবহেলা করছি, কাল সেটার জন্যই কাঁদতে হবে। মৃত্যুর আগে তওবা করুন, নামাজ ঠিক করুন, হারাম থেকে ফিরে আসুন। কারণ কবরের কান্না শোনার আগেই নিজেকে বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।